একটা আমাদের ওখানে থাকতাম ধানবাদে, ঠিক আছে? ধানবাদের পাশাপাশি বাড়ি ছিল, কোয়ার্টার থাকতাম ওই ইয়েতে। তখন ওই পাশের একটা মেয়ে আমাকে ওই চাচি, চাচি বলতো, বিহারি, ঠিক আছে? এবারে ওরা মানে ইয়ে ছিল বিহারি গোয়ালা আরকি, যাদব, ঠিক আছে? তো এবারে উম নিয়ে তখন ওই মেয়েটা বেশ বড় হয়েছিল, জোয়ান হয়েছে, এই হয়েছে, নিয়ে ওর বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে? বিয়ে ঠিক হয়েছে নিয়ে তার একদিন কি হয়েছে, ওর কাকি ছিল, ওরা ৩ ভাই বোন, আবার মানে ওর কাকিরাও ৩ ভাই বোন। এবারে ও থাকতে থাকতে নিয়ে এখন ওর কাকিটা ওকে হিংসা করতো মোটামুটি। মানে মেয়েটা এত সুন্দর দেখতে হুম, ছিল। মেয়েটা সুন্দর দেখতে ছিল, পড়াশোনায় ভালো, তারপরে বিয়ে ঠিক হয়ে গেছে, তার একটা মানে ওর হিংসা ছিল আরকি। ওর বাবা সরকারি চাকরি করতো। তো এইভাবে সেই অনেক দিনের গল্প, প্রায় আজ থেকে ২০ বছর ২৫ বছর তো হবেই। ঠিক আছে? এই বিভিন্ন গল্প। তখন তুমি ওইখানেই থাকতে? তখন আমি ধানবাদে বিয়ে মানে এই আগে এসে গেছিলাম আরকি। দাদার দাদুর ঘরে ছিলাম। নিয়ে মেয়েটা হঠাৎ করে শুনছি, আমরা গ্রামের বাড়ি চলে আসি। তখন ২০০০ হ্যাঁ, ২০১৯ সালের ঘটনা। তখন বলছি যে গ্রামের বাড়ি চলে আসি, তখন দেখছি হঠাৎ করে শুনছি মেয়েটা শরীর খারাপ। তো শরীর খারাপ, কি হলো কি হলো? নিয়ে এদিক ওদিক দেখালো, ই করালো। কিছুতেই কিছু না, জ্বর হয়েছে, সামান্য জ্বর। জ্বর বলে নিয়ে তারপরে গিয়ে দেখছি ওকে হসপিটালে ভর্তি করাতে হলো। মাথা ব্যথা, মাথা ব্যথা থেকে জ্বর, জ্বরের মাথা হসপিটালে ভর্তি করার পর নিয়ে ওকে ১ মাসের মধ্যে মানে মেয়েটা মারা গেল আরকি। ঠিক আছে? মারা গেল, নিয়ে ওই আমাদের ওই তোর জেঠু হয় আরকি। সে ও কি করলো, একটা ওই আমাদের ওখানে একটা ইয়ে আছে জায়গা, সেখানে মানে ভদ্রলোক বলে দেয় যে কিভাবে মানে হয়েছে ব্যাপারটা। মানে তান্ত্রিক টাইপের? হ্যাঁ, হ্যাঁ, শিব ঠাকুরের ইয়ে আরকি। তো ওখানে উনি আস্তে, আস্তে বলে, কানে, কানে বলতে যদি কোনো কিছু নিয়ে যাও, তাহলে তোকে বলে দেবে যে এটা ঠিক হবে কি হবে না, বা কি হয়েছে না হয়েছে এরকম। ওর কাছে গেছে, তখন ওই লোকটা বলছে যে আপনি তো শেষ সময় এসছেন, এরকম। ঠিক আছে? আর ওকে কিছু করা যাবে না। মানে মারা যাওয়ার আগে? হ্যাঁ, ঠিক আছে? নিয়ে ও বলছে দেখি যদি মেয়েটাকে ওখানকার ফুল জল দিয়ে নিয়ে যদি ঠিক করা যায়। মানে এতই বিশ্বস্ত ছিল জায়গাটা। এরম নাম হচ্ছে কেলাহি নাম জায়গাটার। এবারে তোর ওই তাই হলো। ওই এটা মনে হয় পুরুলিয়ার ওই কোন সাইডে যেন পড়ে আরকি। আমার অতটা ইয়ে নেই। নিয়ে দেখছি যে তারপরে যাই হোক শুনলাম যে মারা গেছে। নিয়ে ওর মারা যাওয়ার ইসের দিন যেদিনকে খাওয়া-দাওয়া হয় আরকি, বাচ্চা মেয়ে মারা গেছে, সবার একটু মন মেজাজ খারাপ। মানে মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স তখন কত হবে? এখন যে ১৮-১৯ আচ্ছা। এরকম। নিয়ে এবারে ওর তো ইয়ে ছিল না। একদম সেই কেমন চেহারা হয়ে গেছিল মারা যাওয়ার সময় হসপিটালে। তখন ওই যেদিন ১২ দিনের দিন ওর মামি-টামি এসছে। এসে ও একটু সামান্য বাচ্চাদেরকে খাওয়াবে দাওয়াবে আরকি। তো লুচি ছাড়ছে। লুচি ছাড়ছে, নিয়ে ওর ইয়েটা ওকে বলছে কি যে কাকিটা এসছে। কাকিটা এসে বলছে কি যে, "তুমি আমাদের বাড়ি যাওনি কেন?" মামিটাকে বলছে। বলছে, "এরকম অবস্থাতে বৌদিকে ছেড়ে কি করে যাবো, ই করবো? তো ওই জন্য যাইনি।" হুম? তখন ও একটু মানে একটু কেমন একটা কথা বলল। মানে এমনই একটা কথা বলল যেটা মানে খুব খারাপ লাগলো। আমি দেখছি কি যেই ও কথাটা বলল, তখনই বলছে কি যে ওর পাশ দিয়ে একটা মানে ছায়া পেরিয়ে গেল। ঠিক আছে? এমনি করে চলে গেল ছায়া। ও তখনই ফট করে মাথাটাতে ওর মানে হলো যে এটা কিছু একটা মানে ইয়ে হলো, ঘটনা মানে হবে। ও নিজেই বলা, আর ব্যাস এদিকে ওর ফোন এসেছে। ওর মানে বাড়ি বাড়ি থেকে। বলছে, "তুমি এখনই আসো, মামা অ্যাক্সিডেন্ট করেছে।" ওর স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট মানে এমনি মানে ডাইরেক্ট তো বলতে পারছে না যে এমনি হয়েছে। তো বলছে যে ওরা ওরা মনে, মনে ভাবছে যে এতবার অ্যাক্সিডেন্ট করেছে আমাকে ডাকেনি, এখন কেন ডাকছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ঠিকই যেই অমনি বলা সেই আমারটা স্পট ডেড আরকি, মারা গেছে। ওর মেয়েটার ১২ দিনের দিন এরকম ঘটনা। ও তো চলে গেল ওর মামিটা। এবারে কিছুদিন পর মানে মেয়েটা মারা যাওয়ার ১২ দিন? মেয়েটার ১২ দিন পর মামাটা মারা গেল। দিয়ে তারপরে গিয়ে দেখছি কি একদিন ওর তোর কিছুদিন পর রাখি পূর্ণিমা ছিল। সেই ওদের আবার ওইটা আছে কিনা জানি না যে ১ বছর পর ইয়ে হয়। মানে কিছুদিন মানে কি বিগত আমরা তো পরপর শুনেছি ঘটনাগুলো। তখন দেখছি যে ওই রাখিতে ওই এসেছে ওই মেয়েটা যে আরেকটা কাকির মেয়ে বললাম, হুম। ও এসেছে রাখি-টাখি নিয়ে থালাতে সাজিয়ে ওর বোনদেরকে, এই ভাইদেরকে রাখি বাঁধতে। এবারে এই এই জেঠুটা বসেছিল কাছেই। ঠিক আছে? আর ওই ভাবিও ছিল মানে মেয়েটার মাটা। যেই ওকে থালাতে পড়া দেখেছে, ওই নিচে বসেছিল আর জেঠু এমনি খাটে বসেছে। এবার যেই দেখেছে সেই ফট করে মেয়েটা ওর ঘাড়ে চলে এসেছে, বুঝলি?
আত্মাটা চলে এসেছে। এসে নিয়ে বলছে কি যে, "হ্যাঁ, তুই তোর মা আমাকে মেরে ফেললো, আর তুই কিনা আমার দাদাদের রাখি বাঁধতে এসেছিস?" এমনি বলছে। বলছে যে ওরা তো, মেয়েটা তো অবাক, ভাবছে যে ওর বোনটা এমনি কথা বলছে। ওর কাকির গায়ে চলে এসছে মেয়েটা, ওই জেঠির গায়ে। তারপরে সে কোনোরকম ওদের কাছে কান্নাকাটি, তখন ওরা জানলো যে ওর কাকিটা মানে কিছু করে দিয়েছে আরকি। মানে টুকটাক কিছু জানতো আরকি, এই আরকি। তারপরে গিয়ে উম সেই ওটা তো একদিন গেল। আরেকদিন অমনি রাতে ওই জেঠু বসে আছে ওদের ঘরে করে, তখন হঠাৎ করে কি গল্প-টল্প কিছু করতে, করতে হঠাৎ করে বলছে কি যে ওই বৌদিটা মানে জড়িয়ে ধরেছে ওকে গিয়ে নিয়ে, ওই জেঠুকে। হ্যাঁ? মানে এদিকে ওকে মানে দেওর ছিল। দেওর ভাবে কথা বলতো বা বৌদি বলতো। বলছে, "হ্যাঁ, অমুক তুমি, হ্যাঁ চাচা তুমি আমাকে বাঁচাতে পারলে না। তুমি আমার চাচী আমাকে মেরে ফেললো। তুমি আমাকে বাঁচালে না। আমার চাচী আমাকে মেরে ফেলেছে জানো?" এমনি ব্যাপার। এটাও শুনে সবাই অবাক হয়ে গেল যে এরকম ভাবে মেয়েটা বলছে। নিয়ে এরকম প্রায়ই ওদের মানে এরকম মানে কোনো অনুষ্ঠান হয় তখনই ও এসে নিয়ে মানে ও আত্মাটা তান্ত্রিক ভটকে বেড়াচ্ছে। তারপরে তার এখন ওই দিকের খবর এখন আর জানি না, ওইটুকুই শুনেছিলাম। ওই আমাদের ওই